শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে। উৎসবটা কোথায় বেশি বলে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, শ্রীলঙ্কার কলম্বো গল কিংবা হাম্বানটনটাই নাকি বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনাতে? নিশ্চিতভাবে আপনারা বলতে পারেন উৎসবটা বাংলাদেশই সব থেকে বেশি হয়েছে। ইনফ্যাক্ট কমেন্টেটর তিনি বলেছেন, যখন কুশাল মেন্ডিস এবং কামিন্ডো মেন্ডিস ব্যাট করতেছিলেন, যে প্রত্যেকটা রানের জন্য চেয়ার করছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। আসলেই তো তাই। মানে যতই বিভাগ থাকুক না কেন, নাগিন ডান্সের কথা যতই মনে পড়ুক না কেন, কিংবা 2023 সালের বিশ্বকাপের সেই টাইম আউটের বিতর্কের কথা যতই মনে পড়ুক না কেন, এই ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করছে একেবারে গোটা বাংলাদেশ এবং গোটা বাঙালি জাতি মিলে খুব দারুণভাবে শ্রীলঙ্কাকে সমর্থন করছিল। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তারা 169 রান করছিল। 8 উইকেটে যখন প্রথমে এত রান করে ফেললো আফগানিস্তান, স্পেশালি শেষ 2 ওভারে তারা তুলেছে 50 রান। আফগানিস্তান আটকে যাওয়ার কথা 140 এর ভেতরে, সেখানে তারা এক্সট্রা 30টা রান পেয়েছে শেষ 2 ওভারে। এই কারণেই যেই সময়টাতে বল করতেছে চামিরা এবং লাস্ট ওভারে ভেলা লাগে যখন বল করলেন মোহাম্মদ নবীকে, তাকে 5টা ছক্কা মারলেন। শেষ বলটাতেও ছক্কা হয়নি, না হলে 6 বলে 6টি ছক্কা খেতেন মোহাম্মদ নবীও আবার ভেলা লাগে, দুজনেই ফরচুন বরিশালের ক্রিকেটার। তো যাই হোক, শেষ ম্যাচ যখন 169 রান করে ফেললো 8 উইকেটে আফগানিস্তান, তখন কিন্তু একটা সংখ্যা বা ভয় জেগেছিল যে রান তারা করতে পারবে কিনা শ্রীলঙ্কা। কারণ আফগানিস্তানের যে বোলিং লাইন আপ, যেই বোলিং লাইন আপে এত কোয়ালিটি স্পিনার, যেখানে রাশিদ খান রয়েছে, নূর রয়েছে, মুজিব রয়েছে, মোহাম্মদ নাবি রয়েছে, সুতরাং এটা চেস করা খুব একটা সহজ বলে মনে হচ্ছিল না। কিন্তু সেই চেষ্টাকেই আসলে সহজ করে তুলেছে শ্রীলঙ্কার ব্যাটাররা, স্পেশালি কুশাল মেন্ডিস। 52 বলে 74 রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন, যেখানে 10টা 4 মেরেছেন তিনি। এবং কামিন্ডো মেন্ডিস তিনি এসে আসলে পেসটা বাড়িয়ে দিয়েছেন, 13 বলে 26 রান করেছেন, যেখানে 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন। এছাড়া কুশাল পেরেরার ব্যাট থেকে এসেছে 28 রান এবং শুরু থেকেই মোটামুটিভাবে কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছে শ্রীলঙ্কা। এবং বড় দল যেমন ঠিকভাবে রান চেস করে সেইভাবেই তারা চেস করতেছিল। কোনো সময় মনে হচ্ছিল না তারা কোনো ছোট দল। ব্যাটারকে দেখে মনে হয়নি যে তারা চাপে পড়ে গেছে বা তারা খুব বেশি ওয়ারি যে এরপর রাশিদ বোলিংয়ে আসবে, এরপরে নূর বোলিংয়ে আসবে, এরপরে নবী বোলিংয়ে আসবে, ফজল হক ফারুকি বোলিংয়ে আসবে। সেই প্রেশার তারা কখনোই নেয়নি। অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল তারা বেশিরভাগই সময় খেলে গেছে এবং তারা আসলে জানতো যে একটা সময় গিয়ে এই প্রেশারটা শিফট হবে, প্রেশারটা চলে যাবে আফগান বোলারদের উপর এবং তখনই তারা চান্সটা পাবে এবং সেই চান্সটা তারা নেবে। হয়েছেও ঠিক তাই। এর আগে যদি শ্রীলঙ্কার বোলিং এর কথা বলি, তুষারা অসাধারণ বোলিং করেছেন। 4 ওভার বল করে 18 রানে 4টি উইকেট তিনি নিয়েছেন। শুরুতে তিনি আসলে আঘাতটা হানেন, স্পেশালি গুরবাজের মনে হচ্ছিল যে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে, কিন্তু তাকে থামিয়েছেন। 8 বলে 14 রান করেছে এবং সেদিকুল্লাহ অতল 14 বলে 18 রান করেছেন। তিনিও তুষারার বলে আউট। 1, 2, 3 আফগান ব্যাটিং অর্ডারের প্রথম 3 ব্যাটার 3 জনই আউট হয়েছেন আসলে এই তুষারার দুর্দান্ত বোলিংয়ে। এছাড়া যদি বলি, সেই ক্ষেত্রে হাসারাঙ্গা 4 ওভারে 18 রান দিয়েছেন, যদিও উইকেট পাননি, বাট সুপার বোলিং করেছেন। দারুণ বোলিং ছিল তার। আর বেলা আগে 3 ওভার তো ভালোই করলেন, শেষ ওভারে গিয়ে খেয়ে হারিয়ে তিনি দিয়েছেন 49 রান এবং দুশমান চামিরা 4 ওভারে দিয়েছেন 50 রান। আর আফগানিস্তানদের বোলারদের ভেতরে আসলে একটা করে উইকেট পেয়েছেন মুজিব, আজমাতুল্লাহ, ওমার জাই, মোহাম্মদ নাবি এবং নূর আহমেদ। তবে এটা মানতেই হবে যে শ্রীলঙ্কা তারা দেখিয়েছে তারা আসলে বড় একটি দল। এখন পর্যন্ত মানে নকআউট স্টেজে 3টা ম্যাচে 3টাতেই তারা জিতেছে এবং তারা ডেফিনেটলি মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে এশিয়া কাপে এসেছে সেটা তাদের খেলায় একেবারে স্পষ্ট।
তো যাই হোক, শ্রীলঙ্কাকে ডেফিনেটলি ধন্যবাদ না দিলেই নয় যে বাংলাদেশের এশিয়া কাপে টিকে থাকলো। শ্রীলঙ্কার এই জয় এখন সুপার ফোরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সো ইন্টারেস্টিং ব্যাটল হবে এবং বাংলাদেশ গ্রুপ পর্ব যে ক্রিকেট খেলেছে তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লেগেছে এবং নতুন নতুন আরো আপডেট পেতে এশিয়া কাপের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ ওয়াচিং করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।